শুভেচ্ছা সবাইকে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। চাকমা আইটি একাডেমির বেসিক কম্পিউটার কোর্সের আজকে আরেকটি ভিডিওতে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলে। তো আমরা আজকে মূলত শিখব কম্পিউটারের যে বেসিক জিনিস স্টার্ট বাটন নিয়ে। এই যে বন্ধুরা আমরা কিন্তু এই যে এখানে স্টার্ট মেনু রয়েছে, এই স্টার্ট মেনুর কাজ সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো ওকে বন্ধুরা, আমরা এখানে যখন আসি স্টার্ট মেনু, এখানে যখন ক্লিক করি, এই যে যেমন দেখেন আমরা এখানে যদি স্টার্ট ক্লিক করি, আমাদের একটু এই ধৈর্য ধরতে হবে। এখানে স্টার্ট মেনু ক্লিক করলে আমরা স্টার্ট মেনু ক্লিক করতেছি, এখানে অনেকগুলো ফাংশন আমরা দেখতে পাবো। এই যে এখানে স্টার্ট মেনু যদি আমরা ক্লিক করি অনেক কিছু মেনু দেখতে পারবো। দেখেন বন্ধুরা, এই কম্পিউটার কেনা বড় কথা নয়, আমাদের সঠিকভাবে ইউজ করতে পারাই হচ্ছে আসল কথা। তো স্টার্ট মেনুতে ক্লিক করে আমরা এই যে এখানে অনেকগুলো ক্রিয়েট, প্লে, অনেক কিছু এখানে আমরা আমাদের মোবাইলের কম্পিউটারের মধ্যে যে সমস্ত সফটওয়্যারগুলো ইনস্টল করা রয়েছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো এখান থেকে। ওকে, তো এই যে দেখেন এখানে আমরা পাবো সেই সমস্ত সফটওয়্যারগুলো আমরা পাবো, যেমন এখানে ক্লক, ক্যামেরা, ক্যালেন্ডার, ক্যালকুলেটর, এগুলা সবগুলা আমরা পাবো। যদি আমরা এখানে যদি ক্লিক করি যে ক্যালকুলেটর, ওকে, এই যে দেখেন সবগুলা মুভিজ, টিভি, মানে ভিতরে যতগুলো সফটওয়্যার আছে সবগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখানে যদি ক্লিক করি ক্যালকুলেটর, এই যে কথার কথা ক্যালকুলেটর যদি ক্লিক করি তাহলে এদিকে আমরা ক্যালকুলেটরটা আনতে পারবো। এই যে এদিকে, ওকে, আমরা ক্যালকুলেটর ক্লিক করলাম। ক্যালকুলেটর ক্লিক করলে আমাদের ক্যালকুলেটর ওপেন হয়ে যাবে। যে দেখেন এই যে ক্যালকুলেটর ওপেন হয়ে গেছে। এই যে এটা ক্যালকুলেটর, আমরা যেটা ক্লিক দিব সেইটাই আমরা দেখতে পাবো। ওকে, এই যে আমরা এদিকে দিলে ইয়ে করি, এই যে দেখেন এই ক্যালকুলেটর ওপেন হয়ে গেছে। এই যে ক্যালকুলেটর, এখানে ক্লিক করলে ক্যালকুলেটরটা ওপেন হয়ে গেছে। ওকে বন্ধুরা, তো আমরা এটা মিনিমাইজ করে রাখি। তো এই যে দেখেন, তো আমরা আবার স্টার্ট মেনুতে ক্লিক করব। স্টার্ট মেনুতে ক্লিক করে আমরা এখানে অনেক কিছু ফাংশন দেখতে পাবো, যেমন এখানে ক্লিক করলে আমরা কিন্তু এখান থেকে এই যে ফাংশনগুলা শর্টকাট স্টার্ট মেনু আর কি, এটা এভাবে ক্লিক করলে স্টার্ট, এইভাবে ক্লিক করলে আমাদের বিভিন্ন ফাংশনগুলো দেখাচ্ছে। তো আমরা যে সমস্ত সফটওয়্যারগুলো আমরা চাচ্ছি, যেমন দেখেন এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2022, অ্যাডোবি ইলাস্ট্রেটর 2014, তারপর অ্যাডোবি ফটোশপ সিসি, অ্যাডোবি ফটোশপ সিসি, ওকে, এগুলো আমার ইনস্টল করা রয়েছে। যে সমস্ত সফটওয়্যার প্লাগইন আমার ইনস্টল করা রয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখাচ্ছে, যেমন উইন্ডোজ সিস্টেম, সিকিউরিটি সিস্টেম, তো এগুলা দেখাচ্ছে। তো আমরা এই যে দেখেন বন্ধুরা, এখানে কিন্তু যে সমস্ত ডকুমেন্টগুলো আমাদের রয়েছে সেই ডকুমেন্টগুলো দেখতে পারবো। এখানে পিকচার, এখানে সেটিং। তো আমরা যদি এখানে যদি সেটিং এ যদি ক্লিক করি, আমরা এই কম্পিউটারের যে সমস্ত সেটিংগুলো, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ, তারপরে কান্ট্রি, তারপরে এই যে অর্থাৎ আমাদের ল্যাপটপটি কোন রিজিয়নে রাখবো, এই সবগুলো ল্যাঙ্গুয়েজ, সিস্টেম, এগুলো সব কিছু কিন্তু আমরা ওয়ান বাই ওয়ান করে চেক করতে পারবো এবং দেখতে পারবো। ওকে, তো আমরা তারপরে এখানে গিয়ে দেখি, যেমন দেখেন এখানে যদি আমরা ক্লিক করি পাওয়ারে যদি ক্লিক করি, এই পাওয়ার থেকে আমরা তিনটি অপশন পাবো। যেমন দেখেন স্লিপ মোড, এখানে যদি আমরা স্লিপ মোড ক্লিক করি, যেমন এখানে লেখা আছে দিস পিসি স্টেজ অন বাট ইউজেস, এই যে মানে এখানে এই লো পাওয়ারে থাকবে, অ্যাপস স্টে ওপেন অন দা পিসি, কিন্তু কোনো কাজ করবে না। যেমন দেখেন আমরা যদি স্লিপ মোডে যদি ক্লিক করি, স্লিপ মোডে ক্লিক করলাম, এই যে আমাদের ল্যাপটপটি কোনোভাবে কাজ করবে না, কোনো কিছু কাজ করবে না। তো আমরা যদি এখানে ক্লিক করি, তো আমরা কি করব, এই যে এই সুইচ এখান থেকে, তারপর আমরা পাসওয়ার্ড দিয়ে এটা ওপেন করব। পাসওয়ার্ড দিয়ে আমরা এটা ওপেন করব। তো ওপেন করে আমাদের এই যে দেখেন আমাদের ল্যাপটপটা স্লিপ মোডে গিয়েছিল, তো এখন আবার রানিং মোডে এসেছে। তো এটা হচ্ছে আমাদের এই অর্থাৎ স্লিপ মোডের কাজ। তো আমরা কিন্তু স্লিপ মোডের কাজটা সহজেই করব না। তো তারপর শাটডাউন, তা এখানে রিস্টার্ট মানে হচ্ছে আপনার কম্পিউটারে যদি কোনো প্রকার ডিস্টার্ব দেয় তখন আপনার রিস্টার্ট ক্লিক করে কম্পিউটারটি একটু সচ্ছল বা সুন্দর করা যায়।
এখন আমরা আছি এই সার্চিং পয়েন্টে। এই যে সার্চ, এখানে সার্চ করলে আপনি যা সার্চ করবেন তা দেখতে পাবেন। এখন আমরা যদি এখানে সার্চ করি নোট, NOTE নোট, নোট সার্চ করার সাথে সাথে এই যে আমাদের নোটপ্যাড সিস্টেমটা আসবে। তো আমরা যদি এখানে ক্লিক করি আমাদের নোটপ্যাড ওপেন হয়ে যাবে। তো এই সার্চিং এর মাধ্যমে, নোটপ্যাড ওপেন করার মাধ্যমে আমরা এখানে কিন্তু অনেক কিছু লিখতে পারবো। তো এই সার্চিং এর কাজটাই এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই সার্চিং কাজের মধ্যে দিয়ে আমরা অনেক কিছু কাজ করতে পারি। ওকে, আমি এটা অফ করে রাখতেছি। তো এখন বন্ধুরা দেখেন, এভাবে কিন্তু আমাদেরকে এই কাজগুলো করতে হবে। বন্ধুরা যেটা বলতে চাচ্ছিলাম, এইটা হচ্ছে আমাদের স্টার্ট মেনু। তো স্টার্ট মেনুতে আমরা যা চাই তা এখানে লিখতে পারি। ওকে, যখন আমরা যদি এখানে PHOTO ফটো যদি ক্লিক করি, আমরা ফটো ফাইলে দেখতে পাই যে ফটো, যতগুলো ফটো ফাইল রয়েছে সব ফটো ফাইলে আমরা যেতে পারতেছি। তো এখন আমরা যেটা বলছিলাম নোটপ্যাড, NOTE নোট, নোট লেখার সাথে সাথে আমাদের নোটপ্যাডে এসে গেছে। যেমন স্টিকি নোট, এখানে অ্যাপস কিন্তু স্টিকি নোট একটা রয়েছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, যেমন স্টিকি নোটের মধ্যে রয়েছে ওপেন, ফিনন, স্টার্ট অর্থাৎ আনইনস্টল। ওকে, এটা একটা অ্যাপস। তারপরে নোটপ্যাড প্লাস প্লাস, এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু নোটপ্যাড প্লাস প্লাস। তো নোটবুক, এই যে এখানে নোটবুক রয়েছে, নোটবুকের কি ফাংশন রয়েছে দেখি। এখানে এই যে নোটবুকের মধ্যে নোটবুক, ওয়ান নোট, উইকিপিডিয়া। ওকে, এখানে অনেক কিছু ফাংশন রয়েছে। তো আপনারা যেহেতু বেসিক কম্পিউটারের আজকে ক্লাসে এতটুকুই শিখলাম আমরা। তো আশা করি আপনাদের যদি উপকারে আসে, হেল্পফুল মনে হয়, যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, অল বেল বাটনে ক্লিক করবেন, যেমন নতুন নতুন আপকামিং ভিডিও আপনাদের সামনে এসে যায় এবং অনেক কিছু শিখতে পারবেন। ওকে বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা, বাই বাই।